হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি রিভিউ করতে চলেছি সৌরভ মুখোপাধ্যায়ের সাপ লুডো বইটি। তো এই যে বইটি, এটি একটি নভেলা, আনন্দ নভেলার মধ্যে পড়ে। বর্তমানে বইটি আমার কাছে উপলব্ধ নয়। বইটি আমি আমাদের যে লোকাল লাইব্রেরি, সেখান থেকে আমি বইটি এনে পড়েছিলাম। তো এই যে সাপ লুডো নভেলাটি 4টি প্রধান চরিত্র রয়েছে, অর্থাৎ 2টি যুগল। একটি হচ্ছে উপল এবং তটিনী, অপরদিকে রয়েছে প্রীতম এবং চূর্ণী। প্রথমে আসা যাক উপলের কথায়। উপলকে এই নভেলার প্রধান চরিত্র বলা যেতে পারে। উপল একটি উচ্চ মধ্য মেধার ছাত্র, যে বর্তমানে ইংরেজিতে মাস্টার্স করছে, এবং তার মায়ের তাকে নিয়ে অনেক আশা যে সে ভালো একটি প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাবে। অপরদিকে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা বলা যায়, যাকে আমরা এখানে তটিনী হিসাবে দেখছি। তো তটিনী ভালোবাসতো উপলকে, কিন্তু তটিনী জীবনে তার মায়ের কথাই শেষ কথা। তার মা উপলের মধ্যবিত্ত যে একটা ব্যাকগ্রাউন্ড, সেই কারণে উপলকে খুব একটা পছন্দ করে না। সেই কারণে তাদের তটিনী উপলের সাথে ব্রেকআপ করে নেয় এবং মায়ের পছন্দ করা একটি বিত্তশালী পরিবারের ছেলের সাথে সম্পর্কে চলে। অপরদিকে আছে চূর্ণী এবং প্রীতমের কথা। চূর্ণী একটি বাড়ির একটি অবস্থাপন্ন বাড়ির একটি ছোট মেয়ে। তার দিদিকে তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ এবং মারধর করে তার পছন্দের একজন প্রতিষ্ঠিত পাত্রের সাথে বিবাহ দিয়েছেন। সেই জিনিসের বদলা নিতে তার দিদি একটি কাজ করে। সেই কাজটি ফলস্বরূপ তার কন্যার জন্ম হয়, কিন্তু সেই কন্যার জন্মের পরেই চূর্ণীর দিদি মারা যায়। তো সেই যে কন্যা সন্তানটি, তাকে মানুষ করার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে চূর্ণীর ওপর। মাসি চূর্ণী সেই তার বোনঝিকে সন্তান স্নেহে মানুষ করতে থাকে। তার জীবনে আসে একটি প্রেম হচ্ছে প্রীতম, যে একটি খুবই গরিব পরিবারের ছেলে, বস্তিতে থেকে কোনো রকমে জীবন কাটিয়েছে, একটি কারখানাতে কাজ করে। পড়াশোনা করার তার ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাস করার পর সে কারখানাতে কাজ চলার পাশাপাশি ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশনটা কোনো রকম নাইট কলেজ থেকে পড়াশোনা করে কমপ্লিট করে। তো আবার এইদিকে রয়েছে চূর্ণীর জামাইবাবু, যিনি চূর্ণীকে পছন্দ করেন এবং চূর্ণীকে ভবিষ্যতে নিজের স্ত্রী হিসাবে পেতে চান, যার স্ত্রী অলরেডি মারা গিয়েছে। তো এর মধ্যে থেকে তিনি হঠাৎ জানতে পারেন যে চূর্ণীর একজন প্রেমিক রয়েছে। সেই পথের কাঁটা প্রেমিককে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তিনি চূর্ণীকে পেতে চান। আবার এর মধ্যে থেকে উপল একটি সরকারি চাকরির পরীক্ষা দেয়, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, এবং সেই পরীক্ষায় প্রিলিমস এবং মেন্স পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এবং টাইপিং যে সমস্ত জিনিস উত্তীর্ণ হওয়ার পর শেষ অবধি সে চাকরিটা পেয়ে যায়। উপলের মায়ের ইচ্ছা ছিল যে তাকে একটি প্রতিষ্ঠিত অবস্থায় দেখবে, কিন্তু উপলকে শেষ অবধি কেরানির চাকরি পেতে দেখে তিনি যথেষ্ট সন্তুষ্ট হন না। আবার এদিকে উপল চাকরি পাওয়ার পর তার যে প্রাক্তন প্রেমিকা অর্থাৎ তটিনী, তার জীবন আবার ফিরে আসতে চায়। তো এই দোলাচলের মধ্য দিয়ে চলতে থাকে উপন্যাস। উপল এবং তটিনীর কি মিল হবে? চূর্ণী এবং প্রীতম
কি একে অপরে মিলতে পারবে, নাকি বাদ সাধবে চূর্ণীর জামাইবাবু তাদের সম্পর্কের মধ্যে? তো এই উপন্যাসের যে শেষটি অর্থাৎ ক্লাইম্যাক্স আমাদেরকে জানতে গেলে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে এবং যথেষ্ট ভালো লাগবে উপন্যাসটি পড়ে আপনাদের। আমার খুবই ভালো লেগেছে উপন্যাসটি। তো পড়ুন সৌরভ মুখোপাধ্যায়ের সাপলুটো। বর্তমানে বইটির প্রিন্টেড প্রাইস আছে 150 টাকা। সম্ভবত বইটি বর্তমানে অ্যাভেলেবেল নয়, হয়তো আউট অফ স্টক। আগের প্রিন্টের দামটা আমি বললাম, ভবিষ্যতে বইটি হয়তো রিপ্রিন্ট হয়ে কিছুটা দাম বাড়তে পারে। তো সৌরভ মুখোপাধ্যায়ের এই উপন্যাসটি আপনারা পড়ুন এবং কেমন লাগলো জানান। আমার ভিডিও রিভিউ যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন, এছাড়াও কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে একটা সুন্দর বুক রিডিং কমিউনিটি তৈরি করতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।